ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল চলে আসছে। লাস্ট টাইম আমি কুইক প্রেডিকশন করছি, আমার চারটার মধ্যে তিনটা মিলছে। এবারও আমি একটা কুইক প্রেডিকশন করব। প্রথমে হচ্ছে ফ্রান্স এবং স্পেনের খেলা। ভাই ফ্রান্সের কাছে এমবাপ্পে, অলিসে, ডেম্বেলে, বারকোলা, চুয়ামেনি, দোয়ে, ভাই সালিবা, ওদের ভাই প্লেয়ারের অভাব নাই এবং টিম কম্বিনেশন ভাই অস্থির একটা টিম। এরপর আমরা যদি ফ্রান্সের কথা বলি, ইয়ামাল আছে, উইলিয়াম আছে, ফারান টরেস, ব্যালন ডিওর উইনার রোড্রি, তারপর ওইখানে ভাই পেড্রি আছে, গাভি আছে, কে নাই। স্পেনও ভাই হিউজ একটা ভালো টিম। তো বাট আমার ফাইনাল প্রেডিকশন হচ্ছে এখানে ভাই ফ্রান্স আগাবে। ফ্রান্স ভাই ওরা ডমিনেট করছে ভাই, লিটারেলি হ্যাটস অফ ম্যান, ফ্রান্স ফাইনালে যাবে। এরপর হচ্ছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। হ্যারি কেন ভাই মাস্টার ক্লাস ভাই, ও অলওয়েজ ভালো খেলে বাট আন্ডার রেটেড প্লেয়ার। এবং ভাই বেলিংগাম, হোয়াট ওয়াজ দ্যাট ব্রো, ভাই মাস্টার ক্লাস মিডফিল্ডার ভাই। এখনো প্রুভ করতেছে কে বেস্ট মিডফিল্ডার বর্তমানে পুরো পৃথিবীতে। সো যাই হোক, এখন হচ্ছে এখানে ভাই ইংল্যান্ডেরও ভালো ভালো প্লেয়াররা ছিল, ওদের কম্বিনেশন ভালো ছিল। এবং এখানে আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, মেসি লিটারেলি 39 বছর বয়সে আর্জেন্টিনাকে ক্যারি করতেছে ভাই, এগুলো আমরা উইটনেস থাকতেছি। এরপর আর্জেন্টিনাতেও লাউতারো মার্টিনেজ আছে, তারপর হচ্ছে আলভারেজ আছে, ওদের একটু অফ ফর্ম চলতেছে, তারপরও ওরা কোয়াইট গুড প্লেয়ার। এরপর আছে এখানে নিকো পেজ আছে, কোয়াইট নিউ ট্যালেন্ট। তারপর হচ্ছে এনজো ফার্নান্ডেজ, একসময়ের বেস্ট মিডফিল্ডার ছিল। এবং এখানে ভাই আর্জেন্টিনা টিমও কম্বাইন্ড টিম, ওদের টিম ওয়ার্ক খুব ভালো। সো এখন দেখার বিষয় হচ্ছে, যেমন এখানে আর্জেন্টিনার গোলকিপার যে এমিলিও মার্টিনেজ, ওর একটু অফর্ম চলতেছে, তারপরও ভাই ভালো প্লেয়ার। এখন এখানে আমার ফাইনাল প্রেডিকশন হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যাবে হচ্ছে ইংল্যান্ড, কারণ ওরা একটু বেটার টিম বা বেটার কম্বিনেশন, বাট দেখার বিষয় ফুটবল আনপ্রেডিক্টেবল। বাট আমার ফাইনাল হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে। আমার দুইটা প্রেডিকশন বলে ফেলছি, এখন আপনাদের ফাইনাল প্রেডিকশন কি কমেন্ট বক্সে জানান। লাস্ট টাইম আমার তিনটা মিলছে, এইবারও আশা করতেছি দুইটাই মিলবে, বাট দেখা যাক ফাইনালে আমরা কাদেরকে দেখতে পারি। এবং আমরা অনেক কিছু উইটনেস করতেছি, অনেক লেজেন্ডারি প্লেয়ার আমাদের জেনারেশন অনেকেই রিটায়ার্ডে চলে গেছে। মেক্সিকোর গোলকিপার ছিলেন, তারপর জার্মানির গোলকিপার ম্যানুয়েল নেয়ার ছিলেন, ক্রোয়েশিয়ার লেজেন্ড, তারপর লুকা মদ্রিচ ছিলেন, আর রোনাল্ডোর অল টাইম লেজেন্ড, বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট, সেও রিটায়ার্ডে চলে গেলেন অলমোস্ট। নেইমার ম্যাজিক্যালনেস আমরা দেখবো না, রিটায়ার্ডে চলে গেছেন। এই ওয়ার্ল্ড কাপে আমরা অনেকে হারাইছি, তারপর লিওন্ডস্কি তো খেলতেই পারে নাই ভাই লাস্ট ওয়ার্ল্ড কাপটা। এবং অনেক লেজেন্ডকে আমরা হারাই ফেলছি আমাদের জেনারেশনের। সো ভাই নো হেড, সবাই ফুটবলকে ভালোবাসবেন। এবং আমার ফাইনাল প্রেডিকশন আমি আবার বলি, ফ্রান্স ভিএস স্পেনে ফ্রান্স জিতবে, ইংল্যান্ড ভিএস আর্জেন্টিনায় জিতবে হচ্ছে ইংল্যান্ড। আপনাদের মতামতগুলো কমেন্ট করে ফেলুন।